নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেরকম রহমত, কাফেরদের জন্য সেরকম রহমত। কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা আল্লাহকে চিনতে পারছি। পৃথিবীর বুকে এরকম অনেক জায়গা আছে যেই জায়গার ভিতরে কোনো নবী রাসূল না যাওয়ার কারণে তারা দিনের দাওয়াত পায় নাই। আফ্রিকার জঙ্গল বিভিন্ন জায়গায় এরকম রয়েছে, যেরকম ইয়াজুজ মাজুজ, তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছাইতে পারে নাই, অথচ তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই জন্যই রহমত। কেন রহমত? আল্লাহকে আমরা চিনতে পারছি। তেমনিভাবে কাফেরদের জন্য রহমত। পূর্বের যত নবী ছিল তাদেরকে দাওয়াত দেওয়ার পর তারা যদি দাওয়াত গ্রহণ না করছে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েবে কত মার খেয়েছেন, কিন্তু বদদুয়া করেন নাই। দাওয়াত দেওয়ার পরে কাফেররা দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেন নাই। বদদুয়া না করার কারণে তারা কি হয় নাই? ধ্বংস হয় নাই। এই জন্য কাফেরদের জন্য হলো রহমত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিল তখনও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রহমতের জারিয়া শুরু করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আসার পর থেকেই দুনিয়াতে রহমত শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। আসহাবে ফিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা বিবির পেটে আসা মাত্রই আসহাবে ফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনা বিবির পেটে আসে, আমেনা বিবি যেই রাস্তা দিয়ে হাইটা যায় সেই রাস্তার যে ইটের কণাগুলো আমেনা বিবির পায়ের নিচে থাকে, পায়ের নিচে পড়ে, সেই পায়ের নিচের কণাগুলো মোমে পরিণত হয়ে যায়। সেই পায়ের নিচের যে পাথরগুলো আছে এগুলো তুলায় পরিণত হয়ে যায়। আমেনা বিবি যখন রাস্তা দিয়ে হাঁটি এত সুন্দর সুঘ্রাণ বের হয়, এই জন্যই আরবের মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বিচার দিল, হে আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ তো ইন্তেকাল করছে, কিন্তু তোমার বৌমা তো এখনও আতর ব্যবহার করে। আরবের নিয়ম ছিল যেই মেয়ের স্বামী ইন্তেকাল করবে, সেই মেয়ের আরবের নিয়ম ছিল যেই মেয়ের স্বামী ইন্তেকাল করবে সেই মেয়ে আতর ব্যবহার করতে পারবে না, সুরমা ব্যবহার করতে পারবে না, এরকম নিয়ম ছিল। আমেনা বিবির শরীর থেকে যখন ঘ্রাণ বের হতো, আরবের মেয়েরা গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে বিচার জানাইতো। আব্দুল মুত্তালিব আমেনা বিবিকে ডাক দিল। আব্দুল মুত্তালিব তার বৌমা আমেনা বিবিকে ডাক দিবেন, হে বৌমা, তুমি কেন আতর ব্যবহার করো? তুমি কি জানো না আব্দুল্লাহ ইন্তেকাল করছে? তুমি কি জানো না আব্দুল্লাহ ইন্তেকাল করছে? তাহলে কিসের জন্য তুমি আতর ব্যবহার করো, সুরমা ব্যবহার করো? আমেনা বিবিকে ধমক দিয়ে যখন এই কথা বলতে শুরু করলো, আমেনা বিবি বলে, ও আমার আব্বা জান, শুনে নেন, আমি তো আতর ব্যবহার করি না। যতদিন যাবৎ আপনার নাতি আমার পেটে আসছে ততদিন যাবৎ আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী সাক্ষ্য দিল, হ্যাঁ হ্যাঁ, আমেনা বিবি ঠিক বলেছে। সে যখন গোসলখানায় যায়, আমি যখন গোসলখানার ভিতরে প্রবেশ করি, সে গোসল করে বের হয়, তখন দেখি সুন্দর একটা সুঘ্রাণ সেখান থেকে বের হয়। এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনও কোনো আরবের এরকম কোনো সুঘ্রাণ আমার নাকে আসে নাই। আরবের মধ্যে এরকম কোনো সুন্দর সুঘ্রাণ আমার জীবনে আমি পাই নাই। এত সুন্দর সুঘ্রাণ আমেনা বিবির শরীর থেকে বের হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনা বিবির পেটে, আমেনা বিবি যখন পানি আনার জন্য কূপে যায়, কূপের পানি কষ্ট করে নিচের থেকে উঠাইতে হয় না, কূপের পানি একা একাই উপরে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর তিনার বাবা নাই, অসহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের নিয়ম ছিল এক বাচ্চাকে অন্য বাচ্চার কাছে, অন্য বাচ্চার মায়ের কাছে দেওয়া হতো। আরবের নিয়ম হলো এক বাচ্চারকে অন্য বাচ্চার মায়ের দুধ পান করানো হতো। সেই হিসাবে তাদের নিয়ম নির্ধারণ ছিল। তেমনিভাবে আরবের নিয়ম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিনও সেই বাজারে ওঠানো হয়েছে, অন্যান্য শিশুগুলো ওঠানো হয়েছে।
অন্যান্য শিশুগুলোকে সকলেই নিয়ে গেল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেওয়ার জন্য রাজি হলেন না, কারণ ইতিম বাচ্চা হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ঘরে রাখছিল সেই ঘরের ভিতরে কেউ প্রবেশই করলো না। হালিমাতুস সাদিয়া যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, দেখলো এটা তো কোনো সাধারণ বাচ্চা না, এটা হলো আসমানের চাঁদ এই ঘরের ভিতরে বসে রয়েছে। হালিমাতুস সাদিয়া দেখলো ঘরের ভিতরে চাঁদ বসে আছে, এত সুন্দর বাচ্চা হালিমা কখনোই দেখে নাই। হালিমা চিন্তিত হয়ে গেলে, এত সুন্দর বাচ্চা। হালিমা দেখলো এত সুন্দর বাচ্চা ঘরের ভিতরে, যে সে আর কখনোই এত সুন্দর বাচ্চা দেখে নাই। বাচ্চাকে কুলে নেওয়ার সাথে সাথে তার শরীর থেকে কীরকম একটা যেন তার শরীরটা পরিবর্তন হয়ে গেল। এত সুন্দর বাচ্চা আর আমি জীবনে দেখি নাই। হালিমাতুস সাদিয়া যখন এই বাচ্চাকে কোলে নিয়ে রওনা করলো, উটের উপর উঠাইলো। রওনা করার পর তারা আগে চলে গিয়েছিল তাদের সামনে অগ্রসর হওয়ার পর তারা বলল, এ হালিমা, তোমার কি এটা আগের উট, যেই উট অসুস্থ ছিল? সে বলল, হ্যাঁ এটা তো আমার আগের উঠি, কিন্তু এই বাচ্চাকে যখন থেকে উটের উপর উঠাইছি, উটের যখন কীরকম পরিবর্তন চলে আসছে। অন্যান্য শিশুরা যখন কোনো দুধ পান করে সাধারণত একটি খাওয়ার পর আরেকটি খায়, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তন পান করতেন, আর একটা স্তন তার ভাইয়ের জন্য রেখে দিতেন। ছোটোর থেকেই, মায়ের গর্ভ থেকেই নিয়ে, বাইরে হওয়ার পর থেকে, নবজাতক শিশুর থেকে নিয়েই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতক শিশুর থেকেই ইনসাফকারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, ঈদের আগের দিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আবু জাহেল। আবু জাহেল দেখে শিশু মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে। শিশু মুহাম্মদকে ডাক দিয়ে বলে, ভাতিজা ওঠো, উটের উপর ওঠো। মুহাম্মদ শিশু মানুষ, বাচ্চা মানুষ, কিছু বলে না। আবু জাহেল যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের উপর উঠালেন, উঠানোর পর উট আর সামনের দিকে অগ্রসর হয় না। কারণ কি? কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু মুহাম্মদকে পিছনে বসাইছিল, আবু জাহেল সামনে বসছিল। আবু জাহেল চিন্তা করলো, আমার উটের বাকি হলো, পায়ের কোনো সমস্যা হলো কিনা। নিচে নেমে দেখে না, পায়ের তো কোনো সমস্যা হয় নাই, সামনেও তো কোনো ধরনের সমস্যা নাই, সামনেও তো কোনো সমস্যা দেখা যায় না, তাহলে আমার উট কেন অগ্রসর হয় না? চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে চিন্তা করলো, শিশু মুহাম্মদকে যখন সামনে দিল, উট আগের চেয়ে দ্রুত চলতে শুরু করলো। উট বুঝতে পারছে যে আখিরি নবী পিছনে থাকবে আর আবু জাহিল্লা সামনে থাকবে, এটা উটের পছন্দ নাই, যেন সামনে অগ্রসর হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তার চাচা আবু তালেব শামে সফর করেন। শামে সফর করার পর, শামে যাওয়ার পর একটা তাঁবু গাড়েন। ওই শামের যেই পাদ্রী ছিল, গির্জা থেকে বের হয়ে এই কাফেলার সাথে দেখা করার জন্য আসবে। যেই কাফেলা আবু তালেবের সাথে গেছে, এই কাফেলার ভিতরে কিছু গোলাম ছিল এবং শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। সেই জন্য পাদ্রী ঘর থেকে বের হয়ে গেল। তার শিষ্যরা, ছাত্ররা বলতেছে, উস্তাদ জি আপনি কোথায় যান? ওই পাদ্রী বলল, আমি যাই কাফেলার সাথে দেখা করার জন্য। নতুন একটা কাফেলা আসছে, সেই কাফেলার সাথে দেখা করার জন্য যাচ্ছি। তার শিষ্যরা বলল, ইতিপূর্বে তো কখনোই এরকম আপনি দেখা করার জন্য যান নাই কোনো কাফেলার সাথে। সেই পাদ্রী বলে, এটা কোনো সাধারণ কাফেলা নয়, এটা বিশেষ কাফেলা। সেই পাদ্রী দেখা করার জন্য রওনা করলো। সেই তাঁবুর কাছে গিয়ে আবু তালেবকে বলে, আবু তালেব বলল, কেন, কি হয়েছে? বলল, এ কোনো সাধারণ বাচ্চা না, এ হলো আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, আপনি কীভাবে বুঝলেন আখিরি নবী তিনি? বলে, আখিরি নবীর আলামত আছে, তুমি একটু কাঁধের থেকেই সরাও। কাঁধের থেকে যখন কাপড়টা সরালো, দেখলো কবুতরের ডিমের মতন একটা মোহর মারা আছে। পাদ্রী বলল, এই মোহরটা হলো মোহরে নবুয়াত। আমাদের তাওরাত, ইনজিল, জাবুরে রয়েছে, এই মোহরের নাম হলো কি? মোহরে নবুয়াত। সেই হিসাবে আমি বলতে পারি তিনি আখিরি নবী। তুমি শামের ভিতরে যেও না, যদি শামের ভিতরে প্রবেশ করো, অচিরেই খ্রিস্টান এবং ইহুদি মিলিয়া তোমার বাতিজাকে হত্যা করে ফেলবে।